তো ছেলেকে স্কুলে দিয়ে আসলাম, স্কুলে দিয়ে এসে রান্না করে চলে আসলাম কাজকর্ম করার জন্য। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো এই যে আম সত্ত্ব বানাবো, কালকে আম নিয়ে আসছি, এগুলো এখন কাটাকাটি করব। সকালবেলায় এই যে 8:15 বাজে, দেখেন আজকে প্রচণ্ড রোদ উঠেছে, রোদের প্রচণ্ড তাপ, মানে গরমও প্রচণ্ড বেশি। তো এই যে এগুলো এখন কেটে কুটে আমি সব কিছু রেডি করে নেব, তারপর রোদে শুকা দেব যেন তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো আগে আমি এগুলা কেটে ধুয়ে নেব, ধুয়ে তারপরে সিদ্ধ করব আম, তারপরে আম সত্ত্ব দিতে হবে। তো আপনারা পুরো ভিডিওটির সাথেই থাকুন। এই যে দেখেন তাড়াহুড়া করে আমগুলো আমি কেটে নিয়েছি। এই যে যেহেতু আম সত্ত্ব দেবো, এই কারণে এই যে বেশি করে এই যে সবুজ সবুজ অংশগুলো সব কেটে নিয়েছি। আচার বানানোর জন্য এই যে এইরকম একটু একটু সবুজ সবুজ আমি রাখবো, ওটা পরে বানাবো আচার। আগে আজকে আম সত্ত্ব দিয়ে নিই। রোদ উঠেছে, রোদ্রে আম সত্ত্ব শুকালে অনেক দিন থাকে, ওটা খেতে অনেক ভালো লাগে। তো এই যে পানি দিয়ে ধুয়ে নেব। এই যে দেখেন আমি সব আম ধুয়ে নিয়েছি, তারপরে একটু হলুদের গুঁড়া, একটু হালকা করে মরিচের গুঁড়া দিয়েছি, আর যে চিনি দিয়েছি। তো আমি আম সত্ত্বটা টক মিষ্টি ঝাল করে বানাবো। চিনি যে যেরকম মিষ্টি খায় ওই রকমভাবে দিতে হয়। তো আমি আম সত্ত্ব যেহেতু আমার ছেলে আর আমার হাজব্যান্ডের জন্য বানাচ্ছি, আমার হাজব্যান্ড টকটকই পছন্দ করে, এই কারণে আমি একটু কমই দিয়েছি চিনি। তো আমার ছেলেও টক খেতে পারে, তো এই কারণে যেভাবে বানাচ্ছি। এখন আমি ঢেকে দিয়ে আমগুলো ভাপিয়ে নেব। তো ভাপানো হয়ে গেলে আমগুলো চটকিয়ে নিব, তারপরে রোদ্রে শুকা দিব। এই যে দেখেন আমি একটু নেড়ে দিচ্ছি সব কিছু মেশানোর জন্য। এই যে দেখেন পানি উঠেছে একটু একটু, আর অলরেডি দেখেন আম কিন্তু গলে যাওয়া শুরু করেছে নিচের গোলায়। দেখেন নিচের গোলা গলে যাওয়া অলরেডি দেখেন ছেড়ে আসতে শুরু করে দিয়েছে। তো এই দেখছেন কতগুলো আম গলে গেছে নিচের গোলা। তো এখানে আমি একটু বিট লবণও দিয়ে দিয়েছি পরে, বিট লবণ দিলে টেস্টটা একটু ভালো আসে। এই যে দেখুন একদম হালুয়ার মতো হয়ে গেছে গলে। তো এখন আমি নামিয়ে নেব। নামানোর পরে একটু ঠান্ডা হলে, গরমটা যেহেতু হাত দিয়ে চালা যাবে না, তো এখন নামিয়ে ফ্যানের নিচে মানে ঝুরিয়ে তারপরে চালবো। এই যে একটু একটু আঠি আঠি ওগুলা ফেলে দেবো চেলে, আর ওই যে প্লেট বের করে রেখেছি, তারপরে রোদ্রে শুকা দেবো। দেখুন কতটা আঠালো ভাব হয়েছে। তো সব মিলে আমি 7 থেকে 8 মিনিট জাল দিয়েছি, 7-8 মিনিট জাল দিলেই হয়ে যাবে। এগুলা কোনো শ্বাস ছিল না, মানে শ্বাস ছাড়া আম, আম্রপালি ওই আমগুলা কাঁচা আম, এগুলাতে আম সত্ত্ব খুবই ভালো হয়। দেখেন এই যে দেখেন সব আম আমি যে চাকনির সাহায্যে জেলে নিয়েছি, আমের সব আলাদা করে নিয়েছি এখানে। তো এখানে কোনো বিচি বিচি কিচ্ছু নাই, একদম এই দেখেন আমের রস শুধু হালুয়ার মতো। এখন যেগুলো প্লেটে দিয়ে ছাদে নিয়ে যাব, ওখানে দিয়ে বসে থাকতে হবে যেন পাখি না আসে, ময়লা টয়লা না যায়, কোনো পোলাপান না যেয়ে যেন নষ্ট না করে। তো পাহারা দিতে হবে। তো এই যে দেখেন আম সত্ত্ব দিয়েছি আমার কাছের মানুষের জন্য, প্রিয়জনের জন্য, আর যে আমার ছেলের জন্য। একটু মোটা করেই দিয়েছি, একদম ছাদে নিয়ে চলে আসছি। পাতলা করে দিলে হয় কি একদম পাতলা হয়ে যায় শুকিয়ে, তো একটু মোটা করে দিয়েছি। 2-1 দিন সময় লাগবে। তো এই যে দেখেন রৌদ্রের কি তাপ,
তো আজকে ছাদে দিব, যেহেতু আজকে প্রথম, একটু শুকিয়ে নেব, তারপরে ব্যালকনিতে দিয়েই শুকাবো। তো এই যে এখানে অপেক্ষা করতেছি দাঁড়িয়ে থেকে। এই যে ছাদে দাঁড়িয়ে আছি, প্রচণ্ড গরম। তো এখানে অপেক্ষা করব, হালকা হালকা বাতাস আসতেছে, কিন্তু তারপরে রোদ্রের তাপ আছে। তো এখানে দাঁড়িয়ে দেখতেছি যেন কোনো পাখি না বসে, বাচ্চা কাচ্চারা যেন নষ্ট না করে দেয়। একটু পরে আবার আবিদকে আনতে যেতে হবে, তো তখন রুমে নিয়ে যে রেখে দিয়ে তারপরে যাব, আবার ছাদে দিয়ে যাব। তো অনেক কষ্ট করে আমসত্ত্ব দিয়েছি যেন নষ্ট না হয়, তো এই কারণে এখানে দাঁড়িয়ে আছি। তো এই যে এখন সিঁড়ির কাছে বসে আছি, তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে একটু কষ্ট হচ্ছে, এখানে যে সিঁড়ির কাছে এখানে ইটের মধ্যে বসে আছি। তো ওই যে এখন জমে আসতেছে, দেখেন এই যে নাড়াচাড়া করতেছে না, রোদ তো প্রচুর, পোকামাকড় যেন না বসে। তো ইনশাল্লাহ এরকম রোদ থাকলে দুদিনেই শুকিয়ে যাবে। তো এই যে আবিদকে নিয়ে আসলাম, আজকে এত রোদ উঠেছে, ছেলেটা বাবা ড্রেস খোলা, ওইটা খুলে নাও, টাই ওগুলো খোলো। তো আসার সময় যে জুস নিয়ে আসছে, আর আমি এই যে দেখেন এই যে আগার আগার পাউডার নিয়ে আসলাম, এই যে ভিনেগার আনলাম, এই যে ভ্যানিলা এসেন্স নিয়ে আসলাম। মাঝে মাঝে আবিদ এটা সেটা খেতে চায়, লাগে, এখন আজকে এগুলো নিয়ে আসলাম। আবার যেতে হবে ছাদে ওই আমসত্ত্ব ওগুলো দিতে। তো আবিদ দেখেন খুশি খুব, আমসত্ত্ব বানাইতেছি। আজকে তো খাওয়া যাবো না, ওগুলো শুকাবো তারপরে খাইতে হবো। আমি সারা সকাল এই পর্যন্ত ওইখানে বসেছিলাম, তো ওকে স্কুলে আনার সময় ওগুলো আবার নিয়ে আসছি, কারণ বাই এনি চান্স বৃষ্টি আসলে ওকে ফেলে টেলে দিলে। তো এখন আবার দিয়ে আসবো। আজকে অনেক ভালো রোদ, আমসত্ত্বর জন্য খুবই ভালো হচ্ছে। তুমি ড্রেস খোলো। তো এই যে দেখেন আবারও ছাদে নিয়ে আসছি, অনেকটা টেনে গেছে। তো যতটুকু রোদ আছে আর একটু শুকাবে সুন্দরভাবেই, ভালোভাবে। তো এখন বসে থাকতে পারবো না, আবিদকে নিয়ে আসছি, ওকে গোসল করাতে হবে, খাওয়াতে হবে, তারপর ঘুম পাড়িয়ে দিতে হবে। দেখি রেখেই যাই কি হয়। এ পর্যন্ত তো মানুষজন কেউ আসে নাই, কোনো সমস্যাও হয় নাই। তো থাক, ছেলেকে এখন দেখি তো গোসল গোসল করে খায় এটাই শোয়াই নেই, তারপরে বিকেলে আবার পড়াশোনা করাইতে হবে। এই যে দেখেন বিকেলবেলা আমসত্ত্ব নিয়ে আসলাম, এই যে দেখেন অনেকটাই, একদিনে অনেক মোটামুটি শুকিয়ে গেছে। তো এটার শুকানোর পরে কালারটা অনেক সুন্দর আসবে। তো এখন এরকম লাগতেছে, কাঁচা আমের স্বচ্ছ একটা কালার আসবে শুকানোর পর, কালারটা অনেক সুন্দর দেখা যাবে। এই যে দুটো আমসত্ত্ব, এই যে দেখেন অনেকটা শুকিয়ে গেছে। তো এগুলো ঢেকে রেখে দেবো, আবার কালকে শুকা দিতে হবে।